রাজধানীর শ্যামলীতে কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক কামরুল ইসলামের সিকেডি ইউরোলজি হাসপাতালে যুবদল পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ ওঠার পর ঘটনাটি ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী স্থানীয় এক ব্যক্তি যুবদল নেতা পরিচয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। ঘটনার খবর প্রকাশের পর শুক্রবার গভীর রাতে হাসপাতালে যান যুবদলের কেন্দ্রীয় নেতারা। সংগঠনের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাত ১:৩০টার দিকে সেখানে গিয়ে চিকিৎসক কামরুল ইসলামের সঙ্গে কথা বলেন এবং পুরো ঘটনা সম্পর্কে খোঁজ নেন। অধ্যাপক কামরুল ইসলাম জানান, ৫ আগস্টের পর শ্যামলীর ৪ নম্বর রোডের বাসিন্দা মঈন নামে এক ব্যক্তি তার হাসপাতালে খাবার সরবরাহের ঠিকাদারি কাজ পান। তবে অতিরিক্ত দাম ধরার অভিযোগে পরে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকেই তিনি চাপ সৃষ্টি করতে শুরু করেন এবং এক পর্যায়ে নিজেকে যুবদলের নেতা হিসেবে পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। আমি আসলে অনেক স্টাফ, এখানে প্রায় 400 স্টাফ কাজ করে, তাদের ওই খুব কম বেতনে তার কাজ করে। এই সিকিউরিটি, এই ক্লিনার, এগুলো হচ্ছে এখানে থাকারও ব্যবস্থা করছে, ওদের 3 বেলা খাবারের ব্যবস্থা করছে, বুঝছেন, এবং ফ্রি অফ কস্ট। এবং রুগীদের যে খাবার দেয়, রুগীদের কোনো আমরা ওই খাবারের বিল ধরি না। আমি কাজে আমাদের একটা ক্রয় কমিটি যারা আছে তারা খুব হিসাব করে করতে হয়, চলতে হয়, নাহলে পরে আমরা খুব নমিনাল একটা মার্জিনের উপরে আমি হাসপাতালটা চালাই। এখন এই ৫ আগস্টের পরে পরিচয় দেয় আপনাদের এরকম যে এখানকার সে নাকি কমিশনার দাঁড়াবে, সে হবে, এসব বলে এবং ভয় দেখায়। তোকে করবো, নামটা বলছে মঈন। যুবদল নেতাদের সামনে কামরুল ইসলাম দাবি করেন, ওই ব্যক্তি নিজেকে সংগঠনের নেতা হিসেবে পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেছেন এবং কয়েক দফা ভয়ভীতি দেখিয়েছেন। তিনি দাবি করেন, বিষয়টি একাধিকবার পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ সময় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না জানান, তারা তদন্ত করে দেখেছেন অভিযুক্ত ব্যক্তি সংগঠনের কেউ নন এবং নাম ব্যবহার করে তিনি অপকর্ম করছেন। তিনি বলেন, এ ধরনের ঘটনায় সংগঠনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয় এবং কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আপনারা জিনিসটা যখনই এটা প্রকাশ করেছেন তখন আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা ছুটে এসেছি। আপনারা তো আমাদের এই জিনিসটাকে আপনি চিন্তা করেন, কোনো ঘটনা ঘটলে সেটা যদি আমরা জানতে পারার পর না আসি বা কোনো ব্যবস্থা না নিই, তাহলে আপনি এই প্রশ্নটা করলে কিন্তু আমাদের জন্য ভালো হতো। কিন্তু ঘটনা ঘটার পরেই তো অ্যাকশন নিতে হবে। ঘটনা না ঘটলে আপনি কীভাবে নেবেন অ্যাকশন, বা আপনি না জানতে পারলে কীভাবে নেবেন? সো দ্যাট আমরা তো জানার সাথে সাথেই পানিশমেন্ট নেই, শাস্তিমূলক ব্যবস্থা নেই। আর এই অভিযুক্ত ব্যক্তি তো আমাদের যুবদলের কেউ না, তার যুবদলের কোনো পদ পদবি নাই, এখন সে যুবদলের নাম ভাঙাচ্ছে। এখন যদি আমি বলি যে আপনাকে যদি আমি বলি যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প আমার আত্মীয়, আপনি বিশ্বাস করবেন? তা সুতরাং তারা এসে নাম বলার পরে একটা ভয়ভীতি তৈরি করে, তারা ভদ্রলোক, সেটা স্বাভাবিক, কিন্তু আপনি কেন এটা বিশ্বাস করবেন? সাধারণ মানুষ এখানে ধরেন 50 জন মানুষ ছিল, ওদের 50 জনকে যদি ব্যারিকেড দিয়ে ধরে ফেলতো তাহলে কি হতো? তাহলে সাথে সাথে তারা একটা পানিশমেন্ট পেত। আর আমরা দেখেন, আমার বাসা এখান থেকে 10 কিলোমিটার দূরে। আমি ঘটনাটা জানার সাথে সাথে আমাদের সাধারণ সম্পাদক সাহেবকে ইনফর্ম করলাম, সাংগঠনিক সম্পাদককে ইনফর্ম করলাম, করে দ্রুত চলে এসেছি। সুতরাং আমাদের এই জিনিসটা আপনারা একটু দেখেন যে আমরা কীভাবে জিনিসটাকে আমরা কত দ্রুত এখানে আমরা পদক্ষেপ নেওয়ার জন্য কাজ করেছি এবং চেষ্টা করছি। পরে যুবদল নেতারা মুঠোফোনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের দাবি জানান। এখানে যে আমার প্রেসিডেন্ট মুন্না ভাই আছে, আমি আছি, আর ওই যে ডক্টর ওনার সামনে আছি কামরুল ইসলাম সাহেব। তো ওনার কথা আমরা শুনলাম। তো ওই ছেলেটার নাম হচ্ছে মঈন। এখন ওকে আপনাদের আইনের আওতায় আনতে হবে আপনাদের, আশা করতেছি আপনারা পারবেন। আচ্ছা, ফোনটা স্পিকারে আছে, আপনি একটু কথা বলেন। জি, ওই যে উনি। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।